প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আমলে বিরোধী দলের উপরে দমন পীড়ন হয়েছে, জেলে দেওয়া হয়েছে, গুম হয়েছে, কিন্তু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয় নাই। তাদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে, হরণ করা হয় নাই। তারা যাতে জামিন নিয়ে আসতে পারে সেই অধিকারও তাদের ছিল। মানবিক অধিকার হরণ করা হয় নাই, যদিও তারা নির্যাতিত ছিল অনেক ক্ষেত্রে। কিন্তু এই আওয়ামী লীগ আমলে দেশের উন্নয়ন হয়েছিল, এটা ঠিক, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা ছিল, এটা সত্য। যাই হোক, এই ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের যে বড় বড় নেতা, টাকাওয়ালা এবং অনিয়ম করেছে, টাকার পাহাড় করেছে, তারা কিন্তু ঠিকই দেশ ছাইরা দেশের বাইরে চলে এসেছে। এর সুযোগ নিয়েছে মব বাহিনী, ইউনূস সরকার। ইউনূস সরকার কি করেছে? ঢালাওভাবে মানুষকে অ্যারেস্ট করেছে। যারা গ্রাম অঞ্চলে, যারা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত, তারা রাজনীতি করে, তাদেরকে রাজনীতি করার জন্য উদ্বুদ্ধ করা হয়, উৎসাহ দেওয়া হয়। তো এই ধরনের লোক যারা, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তারা যে কোর্ট থেকে জামিন আনবে বা উকিল ধরবে, তাদের এই অর্থ সম্পত্তিও নাই। অনেক পরিবার কিন্তু অনেক সমস্যায় আছে। অনেকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজনীতি করে এরা এখন বুঝতেছে তারা যে কেন রাজনীতি করেছিল। আর যারা বড় লোক, টাকাওয়ালা, তাদের তো পরিবারের তো কোনো সমস্যা নাই, তারা জেলে আছে। তাদের পরিবার রাজা বাদশার মতো, কেউ বিদেশ আছে, দেশে যারা আছে আরামায়েশে আছে। তো আমার কথাটা হলো, গত 2 দিন থেকে একটা করুণ একটা কাহিনী অনলাইনে প্রচার হইতেছে, তাই আলোচনা করতে বাধ্য হলাম। বাগেরহাটে কোনো একটা উপজেলার গ্রাম অঞ্চলে মধ্যবিত্ত একটা ছেলে, তার বয়স হয়তো 30-32 হবে, তার স্ত্রী ছিল, তার একটি সন্তান ছিল, হয়তো শুনেছি বয়স হয়তো 9 মাস হবে, 10 মাস হতে পারে। তো মহিলাটা খুবই অবহেলিত ছিল। সাধারণ জনগণ চিৎকারি করত, নিন্দা করত। তারপর সাথে ছিল অভাব অনটন। পরিবারের যা কর্তা, তারা ছিল পলাতক এবং একদম অল্প বয়সের মহিলা। সব মিলিয়ে ওর বেঁচে থাকাটা, সাধারণ জনগণ তাকে উত্তপ্ত করত, টিটকারিও করত,
যার কারণে হয়তো ওইসব চিন্তা থেকে, ওইসব দুরবস্থা থেকে বাঁচার জন্য প্রথমে নিজের সন্তানকে মেরে ফেলে, তারপর সে নিজে গলায় ফাঁসি দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় নেয়। এই করুণ অবস্থা এই ইউনূসের সরকারের আমলে অনেক অনেক আছে যা আমরা জানি না। মানুষ এই আশা করছিল না। তারপর কি হয়েছে, বাংলাদেশ আইনে পেরুলে মুক্তি দেওয়ার একটা আইন আছে। সেই আইনেও তার সন্তানকে, মৃত স্ত্রীকে দেখার জন্য অনুমতি দেয় নাই কোর্ট অথবা জেলার। তারপর অ্যাম্বুলেন্সে করে সন্তান এবং বাচ্চাকে নেওয়া হয়েছে জেলে। সেখানে তার হাত করা পরা অবস্থায় তাকে 2 মিনিটও দেখতে দেওয়া হয় নাই। শুধু সে তাকাইয়াছিল মৃত বাচ্চা এবং মৃত স্ত্রীর দিকে। এই ইউনূস সরকার এত জালিম, এত অমানবিক, এটার জন্য আমরা নিন্দা জানাই। ছেলেটার নাম সাদ্দাম হোসেন। এই অবস্থা তো বিগত সরকারগুলোর আমলে হয় নাই। বাংলাদেশের জনগণ চায় আইনের শাসন গড়ে উঠুক, মানুষের অধিকার ফিরে পায়।